যে ক্ষেত্রে প্রেগন্যান্সি নেবার প্ল্যানিং চলছে কিন্তু একটা সোনোগ্রাফিতে দেখা গেল ইউট্রাসের টিউমার রয়েছে, ফাইব্রয়েড, তাহলে কি প্রেগন্যান্সির আগেই ওটাকে অপারেট করে নেওয়া দরকার, নাকি টিউমারটা নিয়েই প্রেগন্যান্সি নেওয়া যেতে পারে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে ভাবতে হবে টিউমারটার গতি প্রকৃতি কেমন। যদি দেখা যায় যে টিউমারটা প্রেগন্যান্সিতে কোনো প্রবলেম করতে পারে, যেরকম টিউমার থাকলে সেই প্রেগন্যান্সির সময় টিউমারটা ফুলে যায় এবং ভেতরে কিছু পরিবর্তন হয়, আমরা বলি ডিজেনারেশন, মেনলি রেড ডিজেনারেশন, তার ফলে প্রেগন্যান্সিতে কিন্তু বেশ ব্যথা হতে পারে এই পরিবর্তন টিউমারের মধ্যে হওয়ার জন্য। দ্বিতীয়ত, যদি ইউট্রেন ক্যাভিটি ইউট্রাসের ভেতরের দিকে থাকে তাহলে কিন্তু এটা মিসক্যারেজের একটা কারণ হতে পারে। তৃতীয়ত, যখন ডেলিভারি করা হচ্ছে, যদি সিজারিয়ান সেকশনে ডেলিভারি করা হয় তাহলে টিউমার যদি যেখানে সিজারে সেলাইটা পড়ে সেখানে যদি টিউমার থাকে তাহলে সিজারের সময় অসুবিধা হতে পারে। এবং লাস্টলি দেখা গেছে যে ডেলিভারির পর পোস্টপার্টাম হেমারেজ মানে অত্যধিক ব্লিডিং হওয়ার চান্স থাকে যদি জরায়ুতে টিউমার থাকে। এইসব ভেবে তাহলে কি জরায়ুতে টিউমার দেখলেই সেটাকে অপারেশন করা উচিত? সবসময় কিন্তু তা নয়। সাধারণত দেখা গেছে যেখানে মনে করা হবে যে টিউমারটা, ফাইব্রয়েডটা প্রেগন্যান্সির সময় সমস্যা করতে পারে, সেখানে প্রেগন্যান্সির নেবার আগেই প্ল্যানিং অবস্থাতেই অপারেট করে নেওয়া উচিত। মেনলি যেখানে ফাইব্রয়েড সাইজ মোর দ্যান 4 সেন্টিমিটার, একাধিক টিউমার আছে মোর দ্যান 4 সেন্টিমিটার, কিংবা এটা সোনোগ্রাফিতে দেখা গেল ইউট্রাসের ক্যাভিটি মানে ভেতরে যে রুম সেইখানে রয়েছে সাবমিউটাস পজিশন, সেক্ষেত্রে সমস্যা করতে পারে ভেবে অপারেট করে নেওয়া উচিত। এবং সেটাও আগের দিনে যেটা পেট কেটে অপারেশন হতো তার যে একটা ব্যথা, একটা বড় দাগ এবং অনেকদিন শুয়ে রেস্ট নেওয়া, পরে হার্নিয়া হওয়া, এসব সমস্যা এখন আর নেই। কারণ এখন এই টিউমারগুলোকে আমরা ল্যাপারোস্কোপিক্যালি করছি, পেটে কয়েকটা ছিদ্র করে সেম ডে আর নেক্সট ডে সে বাড়ি চলে যাচ্ছে। সামান্য ব্যথা এবং বড় টিউমার হলেও কিন্তু আমরা একটা মেশিন দিয়ে ছোট টুকরো করে বার করতে পারছি, যাতে ছোট ছিদ্র দিয়ে এটা বের করা যায়। অর্থাৎ এটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া যে যখন ধরাই পড়লো টিউমার, তখন প্রেগন্যান্সি প্ল্যানিং এর অবস্থায় টিউমারকে বাদ দিয়ে নিশ্চিন্তে প্রেগন্যান্সি নেওয়াটা ঠিক ডিসিশন।